হ্যালো বন্ধুরা, আজকে আমার এখন রেসিপি হলো লুচি আর আলু দিয়ে বাটি চচ্চড়ি। আমি এইখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। এই দেখো 500 গ্রাম ময়দা, তার মধ্যে নিয়েছি কিছুটা নুন আর কিছুটা চিনি, আর নিয়ে নিচ্ছি কিছুটা তেল। তেলটা আমি খুব বেশি দিই না, একদম অল্প পরিমাণে দিই, কেন আমি কিন্তু লুচিটা কিন্তু অল্প তেলেই রান্না ভাজা করব। এবার তোমরা দেখো, আমি আলু চচ্চড়ি করার জন্য আমি আলুটাকে কিন্তু একদম আলু বাজার থেকে একটু বড় বড় মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার আমি এই বাটিতে করে বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, ছোটো, একদম এইভাবে তোমরা বাটি চচ্চড়ি করে দেখো। একদম মা মাসিদের সময়কার বহু পুরনো এই চচ্চড়িটা, এইভাবে তৈরি করতো পুরনো দিনের মা মাসি পিসিরাও। ঠিক তোমরা এইভাবে করে দেখো, দারুণ একটা রেসিপি খেতে। কড়াইতে করে তো তোমরা সবাই করো, কিন্তু বাটিতে করে বাটি চচ্চড়িটা তোমরা করে খেয়ে দেখো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা এইভাবেই দিতে হবে, তুমি যেইভাবে ঝোলটা রাখবা তুমি সেইভাবেই দেবে, আর সেইভাবেই জলটাকে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক। এবার দেখো দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। নুনটা তোমাদের হিসাব মতো দেবে, যেমন দরকার তেমনভাবেই দেবে। এইটা কিন্তু নিরামিষ রেসিপি, এটা একটু নুন নুন ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার দেবো পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে যে দেবো তা না কিন্তু। এবার আমি গ্যাসটাকে অন করে দিলাম, জ্বালিয়ে দিলাম। এবার এটা হতে থাক। এবার আমি ময়দাটাকে ময়ানটা দিয়েছি, সেটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপরে আমি এটাকে এবার দেখো, আমার কিন্তু এটা হয়ে গেছে মাখা। এখন দেখো একটুকু আমার হাতে লাগছে না কিন্তু একদম। এবারে ডোটা আমি এর মধ্যে একটুখানি তেল মাখি। এই দেখো আমি এবারে এই যে তেলটা আমি এর মধ্যে একটু মাখিয়ে রাখছি, রেখে আমি এটা 5-7 মিনিট রেখে দেবো। তাহলে জিনিসটা বেশ নরম তুলতুলে খুব সুন্দর খেতে লাগবে। আর আমি এবার বাটি চচ্চড়ি কেমন হচ্ছে, বাটি চচ্চড়িটা হচ্ছে, এবার এটা হতে থাকে। দেখো আমার কিন্তু গোল্লাগুলো করা হয়ে গেছে। আমি কিন্তু একদম ছোট ছোট করিনি, একটু বড় বড় করে করেছি, কারণ একদম ছোট ছোট করতে অনেক সময় লেগে যাবে, সেই জন্য একটু বড় বড় করে করেছি। এবার দেখো আমার এই বাটি চচ্চড়ি কেমন হয়েছে। আমার কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গ্যাসটা কমিয়ে হালকা একটুখানি করে নেব। গ্যাসটাকে একদম লো করে দিচ্ছি। এবার দেখো আমার কিন্তু বাটি চচ্চড়ি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে দিচ্ছি। এবার আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। কড়াই আমার গরম হয়ে গেছে। তেলও বেলা হয়ে গেছে। এবার দেখো তেল আমার গরম হয়ে গেছে, এবার লুচি করছি। কি লুচি হয়ে গেছে।
দাও না তোমার ফোন থেকে চালাবো। এবার গরম গরম লুচি খা, মই খা, বাটি চচ্চড়ি তো খাবি না বললি, লাড্ডু খা, আর হলো গিয়ে পনি আলুর তরকারি দিয়ে খা। দেবো কি একটু বাটি চচ্চড়ি? না